রাম মন্দির উদ্বোধন আর কয়েকদিনের অপেক্ষা। গোটা দেশে এখন সাজো সাজো রব। দেশের নানান প্রান্ত থেকে মানুষরা হাজির হচ্ছেন অযোধ্যায়। আর এখন তো এই হর্ষধ্বনি শুধু দেশের আকাশে নয়, ছড়িয়ে পড়েছে বিদেশেও। টাইমস স্কোয়ারে নাকি 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা লাইভ দেখানো হবে। আফ্রিকা নাকি রাম মন্দিরের এই উদ্বোধন নিয়ে অত্যন্ত উৎসাহী। কিন্তু মুশকিল হলো, একটি দেশ নাকি এই উৎসব নিয়ে একেবারেই খুশি নয়। কিন্তু সেখানেও যে আছে রাম মন্দির। কথা বলছি পাকিস্তান নিয়ে। পাকিস্তান হিন্দু রাইটস মুভমেন্ট একবার একটা সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষা অনুযায়ী দেখা গেছে পাকিস্তানে হিন্দু মন্দিরের সংখ্যা একটা সময় ছিল 4280, কিন্তু আজ সর্বসাকুল্যে কোনো ক্রমেই টিকে রয়েছে 380টা মতো। পাকিস্তানে কোনো ক্রমেই টিকে থাকা ওই 380টি মন্দিরের মধ্যেই হলো একটি রাম মন্দির। বহু প্রাচীন ইতিহাসে সমৃদ্ধ। তখন অবিভক্ত ভারত, ইসলামাবাদে তখন হিন্দু রাজার দাপট। সেই সময় একাধিক মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা। সেই সময় রাম মন্দির প্রতিষ্ঠা করা হয় ইসলামাবাদের সঈদপুর গ্রামে। মনে করা হয় 16শো শতাব্দীতে তৈরি হয়েছিল এই রাম মন্দির। কিন্তু কে ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা? প্রচলিত বিশ্বাস 1580 সালে পাকিস্তানের হিন্দু রাজা মান সিং এই রাম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এই জায়গায় কেন রাম মন্দির প্রতিষ্ঠা করা হলো? আমরা সকলেই জানি যে পুরুষোত্তম রাম 14 বছর মা সীতা এবং ভাই লক্ষণের সঙ্গে অরণ্যবাসী হয়েছিলেন। কথিত আছে শ্রীরাম যে 14 বছর বনবাসী ছিলেন সেই অরণ্য সংকুল জায়গা ছিল এখানে। পাকিস্তানের রাম মন্দিরটি যেখানে, তার আশপাশ পাহাড়ে ঘেরা। বিষয়টা হচ্ছে, শোনা যায় পাকিস্তানের এই রাম মন্দিরটি আগেও নাকি ধ্বংস হয়েছিল মুঘলদের হাতে। তারপর অবশ্য সেই মন্দিরের রক্ষণাবেক্ষণ নেওয়া শুরু হয়। দেশভাগের আগে পর্যন্ত এই রাম মন্দিরের অবস্থা বেশ ভালোই ছিল। মুশকিল হচ্ছে দেশভাগের পর মন্দিরটি একেবারে ভগ্নপ্রায় হয়ে পড়ে। তারপর 2016 সালে ফের রাম মন্দির আবার সক্রিয় হয় হিন্দু গোষ্ঠীর বদান্যতায়। ভারতে একদিকে যখন রাম মন্দির নিয়ে গোটা দেশ আবেগে আপ্লুত, অযোধ্যায় সাজো সাজো রব, তখন পাকিস্তানের রাম মন্দির একেবারেই জৌলুসেন। কিন্তু এটাই কি প্রত্যাশিত ছিল? আপনারাই মতামত জানান কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন হিন্দু কথা। আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।